নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো আজকে একটা নতুন রিডিং নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে রিডিংটা করবো সেই রিডিংটা হচ্ছে তোমার মনের মানুষ, যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা লেস কন্ট্যাক্টে রয়েছো, তার লেট নাইট থট কি, সে গভীর রাত্রিরে কি চিন্তা ভাবনা করছে তোমাদেরকে নিয়ে, সেটা নিয়ে আজকে রিডিংটা হবে। ঠিক আছে? তোমার পার্টনারের, তোমার মনের মানুষ যাকে নিয়ে আজ রিডিং দেখতে বসেছো, তার লেট নাইট থট, ঠিক আছে, তার জীবনে কি চলছে, সে কেমন আছে, সে কি ফিল করে তোমাদেরকে নিয়ে, সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। তো খুব পজিটিভ ভাবে আজকে রিডিংটা দেখবে। আর এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য কিন্তু এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে? যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, তাদের যাতে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, হাইপ করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে? আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কিছু কোয়ারিজ থাকে যেগুলো তোমাদের জানাটা প্রয়োজন বলে মনে করো, তার জন্য যদি কোনো প্রেডিকশন বা রিডিং নিতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেব। ঠিক আছে? তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার পার্সনের লেট নাইট থট কি চলছে তার মন মস্তিষ্কে, তার জীবনে কি চলছে, তার চিন্তা ভাবনা কি, পুরোটাই দেখে নেবো। চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে। যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের লেট নাইট থট কি, গভীর রাত্রিরে সে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের, ভিউয়ার্স যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের ব্যক্তি লেট নাইট থট কি, যারা নো কন্ট্যাক্টে রয়েছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি। দ্য স্টারের কার্ড, চ্যারিয়েটের কার্ড। এই ব্যক্তি কোনো কিছু নিয়ে বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে খুব বেশি। ঠিক আছে? তার জীবনে যাই ঘটুক না কেন সে সেটাকে ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করে একটা মানে দুদিক সামলে চলার চেষ্টা করছে। এটা দেখা যাচ্ছে সে হয়তো কোথাও বেরোচ্ছে বা ঘুরতে যাচ্ছে, এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? হতে পারে তোমার পার্সন কোথাও বেরোচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে বা কাজের সূত্রে কোথাও বাইরে কোথাও যাচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্সনের দেখতে পাচ্ছি। ঠিক আছে? তোমার পার্সন কোথাও ঘুরতে যাচ্ছে বা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে মুভ অন করছে, এটা কিন্তু মুভ অনের কার্ড। ঠিক আছে? সে কোনো কিছু থেকে না মুভ অন করছে, কোনো কিছু কোনো পরিস্থিতি থেকেও সে মুভ অন করতে পারে। ঠিক আছে? এরকম নয় যে সে কোথাও বাইরে ঘুরতে যাচ্ছে বা কাজের সূত্রে বাইরে যাচ্ছে, সেটাও হতে পারে, পসিবিলিটিস রয়েছে। এখানে জেনারেল রিডিং হচ্ছে, তো সেটারও পসিবিলিটিস যেমন রয়েছে, তার সাথে এটাও হতে পারে এই ব্যক্তি না কোনো কিছু থেকে বেরোতে চাইছে, কোনো পার্টিকুলার কোনো সিচুয়েশন হতে পারে। ঠিক আছে? যেখান থেকে সে না বেরোতে চাইছে, মুভ অন করতে চাইছে, এটা মুভ অনের কার্ড। ডেফিনেটলি সে কোনো একটা সিচুয়েশন হোক বা কোনো পরিস্থিতি থেকে হোক,
তোমার ব্যক্তি বেরোতে চাইছে। দেখে নেওয়া যাক প্লিজ ইউনিভার্স, ক্ল্যারিফাই করো চ্যারিয়টের কার্ড কেন এসছে, কোন সিচুয়েশন থেকে সে বেরোতে চাইছে। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই মি, কোন সিচুয়েশন থেকে এই ব্যক্তি বেরোতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল ক্ল্যারিফাই মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল আমাকে ক্ল্যারিফাই করো, চ্যারিয়টের কার্ডটা ক্ল্যারিফাই করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল। সিক্স অফ পেন্টিকালস এর এনার্জি। এই ব্যক্তি না ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে। হতে পারে এই ব্যক্তি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, স্টাক পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি, ঠিক আছে। ফাইন্যান্সিয়ালি টাকা পয়সার দিক দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে এই ব্যক্তির প্রচুর খারাপ সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। অর্থনৈতিক দিক দিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, অর্থনৈতিক হতে পারে টাকা পয়সা তার মানে স্টাক হয়ে গেছে, কোনো টাকা পয়সা তার রোজগার হচ্ছে না বা আসছে না বা ইনকাম হচ্ছে না, ঠিক আছে। এইরকম একটা এনার্জি আমি কিন্তু এই ব্যক্তির দেখতে পাচ্ছি, পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে কারণে এই সিচুয়েশন, এই যে অর্থনৈতিক সে একটা ডিস্টার্বিং এর মধ্যে রয়েছে, যেখান থেকে সে বেরোতে চাইছে, ডেফিনেটলি সে বেরোতে চাইছে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এসব ওয়ান্সের এনার্জি। এই ব্যক্তি না ভীষণ ইম্যাচিউরিটির কাজ করে, ঠিক আছে। যে যাকে নিয়ে আজকে তোমরা রিডিংটা দেখতে বসেছো, এই ব্যক্তি না শুধুমাত্র যে তোমাদের লাভ লাইফ নিয়ে মানে তোমাদের রিলেশন নিয়েই যে ইম্যাচিউরিটি দেখিয়েছে এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি না সবেতেই ভীষণ ইম্যাচিউরিটির কাজ করেছে। এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি তার নিজেদের মানে কাজের ক্ষেত্রে, মানে বিজনেস যদি সে বিজনেস করে থাকে বা জব যেটাই করে থাকুক না কেন, সেখানেও সে ভীষণ মানে বোকামির কাজ করে অনেক কাজ হেলায় হারিয়েছে, অনেক টাকা পয়সা খরচা করে ফেলেছে, এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ব্যক্তির মধ্যে ম্যাচিউরিটির ভীষণ অভাব। আজকে যাকে নিয়ে দেখছো এই ব্যক্তির মধ্যে ম্যাচুরিটির অভাব খুব, ঠিক আছে। কোনো কিছুই না ধরে রাখতে পারে না। যেখানে আমি দেখতে পাচ্ছি টাকা পয়সাও সে ধরে রাখতে পারেনি, তার অর্থনৈতিক বিশাল বড় একটা পতন দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক দিয়ে। ফাইন্যান্সিয়ালি সে স্টেবল নয়, ঠিক আছে। টাকা পয়সা কোথাও যেন তার একটা আটকে গেছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ব্যক্তি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে দেখে নেওয়া যাক। প্লিজ ইউনিভার্স গাইড মি এন্ড হেল্প মি। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। দ্য হ্যাংম্যান, ঝুলে আছে, ঠিক আছে। এই ব্যক্তি না সম্পর্কটাতে পুরোপুরি ঝুলে আছে। আজকে যা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সম্পর্কে ঝুলে আছে। এখানে হতে পারে তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্টি, কোনো বা তার থার্ড পার্সন থাকতে পারে, ঠিক আছে। থার্ড পার্সনকে সে ছাড়তে পারছে না, তোমাদেরকে সে ভুলতে পারছে না। তো দুটোর মধ্যে সে ভীষণ রকম ভাবে ঝুলে রয়েছে। দুটো মানে তোমার আর থার্ড পার্টির মধ্যে সে ভীষণ রকম ভাবে ঝুলে রয়েছে, এরকম একটা এনার্জি রয়েছে। স্টাক পজিশনে রয়েছে, ঠিক আছে। তার মাথা কাজ করছে না, উল্টে তার টাকা পয়সার সমস্যা। এই ব্যক্তি না ভীষণ চাপে রয়েছে, ওকে। এই ব্যক্তির আজকে আমি খুব একটা ভালো এনার্জি পাচ্ছি না। এই ব্যক্তি ভীষণ চাপ, মানসিক চাপে রয়েছে, মানসিক চাপে রয়েছে, দ্বন্দ্বে রয়েছে, টাকা পয়সার প্রবলেম রয়েছে, মানি রিলেটেড কোনো প্রবলেম এই ব্যক্তির প্রচন্ড ভাবে রয়েছে, মানির সমস্যা এই ব্যক্তির। আর কি চলছে ইউনিভার্স, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। আর কি চলছে এই ব্যক্তির, আর কি চলছে। তোমাদের প্রতি ফিলিংস আছে কিনা যদি বলো, আমি বলবো ডেফিনেটলি ফিলিংস তোমাদের প্রতি আছে, ঠিক আছে। তোমাদের প্রতি ফিলিংস আছে, মানে তোমাদেরকে চাইলেও কিন্তু সে ভুলতে পারছে না, এরকম এনার্জি রয়েছে। যে তোমাদেরকে চাইলেও সে ভুলে গেল। সে যদি থার্ড পার্টিতেও থেকে থাকে, সেখানে থার্ড পার্টি ইস্যু নয়, থার্ড পার্টি যেই হোক না কেন, সে থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস হতে পারে।
এবং এই থার্ড পার্টি রেসপন্সিবিলিটিস পালন করতে গিয়ে তার টাকা পয়সা অর্থনৈতিক দিক দিয়েও প্রচুর লোকসান হয়েছে, লস হয়েছে। এখানে ফাইন্যান্সিয়ালি লসও আমি প্রচুর দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচুর মাত্রায় দেখতে পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখন রীতিমতন ঝুলে রয়েছে, সে ওই থার্ড পার্টির রেসপন্সিবিলিটি তাকে পালন করতে হচ্ছে, চাইলেই তাকে ছাড়তে পারছে না, আবার তোমাদেরকে চাইলেও ভুলতে পারছে না। তো দুটো কন্ডিশনের মধ্যে সে ঝুলে রয়েছে। এখানে ফিমেল এনার্জি ভীষণ মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে থার্ড পার্টি কোনো ফিমেল হতে পারে। আজকে আমাকে যারা দেখছো সেখানে থার্ড পার্টি কোনো ফিমেল হতে পারে, যে ভীষণ বসি নেচারের, ঠিক আছে। এখানে থার্ড পার্টি তার কেরিয়ারে যদি বলো, তার বিজনেস বা জবের কোনো তার বস হতে পারে যে ফিমেল, ঠিক আছে, এরকম হতে পারে। বা তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার ওয়াইফ হতে পারে, বা তার মা হতে পারে, বা দিদি বোন, যে কেউ হতে পারে, যে ফিমেল এনার্জিটা ভীষণ রকম স্ট্রং, যে তোমার পার্সনকে রীতিমতন কন্ট্রোল করে এবং যে তোমার পার্সনকে দিয়ে এতটাই সুযোগ সুবিধা মেটানোর চেষ্টা করে যে তোমার পার্সন এবার পুরো ফাইন্যান্সিয়ালি লসে চলছে, ঠিক আছে। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্সন কিন্তু ভালো নেই, ওকে। তোমার পার্সনের এনার্জি আমি ভীষণ ডাউন দেখতে পাচ্ছি, তোমার পার্সনের এনার্জি ডাউন দেখতে পাচ্ছি। 6 অফ কাপস এর এনার্জি। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। এই ব্যক্তি যদি তোমাকে ভালোবাসে না যদি বলো না, এই ব্যক্তি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। যখন তোমাদের সাথে রিলেশনে ছিল, এই ব্যক্তি কিন্তু খুব সুখী ছিল, খুব হ্যাপি ছিল, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভীষণ চিন্তা করছে, সেইগুলো নিয়েই ভাবছে যে যখন আমি রিলেশনটায় ছিলাম কত ভালো ছিলাম, হ্যাপি ছিলাম, আমার কোনো সমস্যা ছিল না, আমার কোনো প্রবলেম ছিল না, সবই যেন ইউনিভার্স আমাকে ঢেলে ঢেলে দিচ্ছিল, এরকম একটা এনার্জি। যেখানে দাঁড়িয়ে আজকে তার এনার্জি বা আজকে তার ফাইন্যান্সিয়াল লস চলছে, তার জীবনটা কোথাও যেন থেমে গেছে, স্টাক হয়ে গেছে, তার জীবনটা যেন কোথাও স্টাক হয়ে গেছে, ঠিক আছে। মানে তার জীবনটা এগোচ্ছে না, ফাইন্যান্সিয়ালি লস চলছে, ঠিক আছে। সে বুঝতে পারছে সে ইম্যাচিউরিটির কাজ করেছে, প্লাস দুটো সম্পর্কের মধ্যে সে ঝুলে রয়েছে, না তোমাদেরকে ভুলতে পারছে, না সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে। তো সবকিছু নিয়ে না তোমার পার্সন পুরো ঘেটে ঘ হয়ে আছে, খিচুড়ি টাইপের, মানে কি বলবো, খিচুড়ি টাইপের সিচুয়েশন হয়ে গেছে তোমার পার্সনের আজকের এনার্জি, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। খিচুড়ি টাইপের এনার্জি তোমার পার্সনের। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, বুঝে উঠতে পারছে না। আর কি চলছে এই ব্যক্তির জীবনে, প্লিজ ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির জীবনে। ও মাই গড, টাওয়ারের কার্ড। আমি ভাবছিলাম আমার এটাই ইনটিউশন আসছিল, টাওয়ারের মতনই এনার্জি আমি এতক্ষণ ধরে সেটা পাচ্ছিলাম। তো টাওয়ারের কার্ডটা তো আসা স্বাভাবিক। টাওয়ারের কার্ড, ডেফিনেটলি তোমার পার্সন ফাইন্যান্সিয়ালি লসে চলছে, ডেফিনেট টাকা পয়সার প্রচুর সমস্যা রয়েছে তার জীবনেও। শুধু টাকা পয়সার সমস্যা বলবো না, তার পারিবারিক প্রচুর সমস্যা রয়েছে, ঠিক আছে। পরিবারে অশান্তি চলছে, ঝগড়া চলছে কোনো কিছু ইস্যু নিয়ে, ঠিক আছে। তোমার পার্সনের সাথে হতে পারে সেই থার্ড পার্টির ঝামেলা চলছে, রীতিমতন ঝগড়া দ্বন্দ্ব অশান্তি চলছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের মানে রীতিমতন ডাউন সিচুয়েশন হয়ে গেছে। তার কেরিয়ার ডাউন, তার বিজনেস ডাউন, তার টাকা পয়সার অভাব বা টাকা পয়সার লোকসান চলছে, মানসিক দ্বন্দ্বে চলছে, ঠিক আছে। মন মেজাজ ভালো নেই, হতাশা, একাকিত্ব, স্যাডনেস, আপসেট, যা বলবে সব এই ব্যক্তির মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু ভালো নেই। যদি তুমি বলো যে তোমার পার্সন ভালো আছে, না, তোমার পার্সন ভালো নেই, আজকের এনার্জি তোমাকে তাই বলছে। তোমার পার্সনের বিশাল বড় একটা লস হয়েছে, ঠিক আছে। কোনো কিছু সাডেন এটা হয়েছে, এটা সাডেন লস। এই টাকা পয়সার লস বা এই সম্পর্কের ঝগড়াঝাটি অশান্তি, এগুলো সাডেন হওয়া শুরু হয়েছে বা হয়েছে, দেখা যাচ্ছে। তোমার পার্সন ভীষণ স্ট্রাগল করছে এখান থেকে বেরোনোর জন্য। এই সিচুয়েশনটা যেটা ক্রিয়েট হয়েছে না, যেটা তোমাদের এতক্ষণ বললাম, যে নেগেটিভ সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, যে এত ডাউনফল চলছে তার, সেই সিচুয়েশনে প্রচুর স্ট্রাগল করছে সেখান থেকে বেরোনোর জন্য, ঠিক আছে। এই ব্যক্তির মনে কি তোমাদের জন্য ভালোবাসা আছে এখনো? প্লিজ ইউনিভার্স গাইড মি অ্যান্ড হেল্প মি। এই ব্যক্তির মনে কি আমার ভিউয়ার্সদের জন্য এখনো ভালোবাসা আছে? প্লিজ ইউনিভার্স গাইড করো, হেল্প করো। এই ব্যক্তির মনে কি আমার ভিউয়ার্সদের জন্য ভালোবাসা আছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। এই ব্যক্তির মনে কি আমার ভিউয়ার্সদের জন্য ভালোবাসা আছে? ও মাই গড, ডেভিলের কার্ড। ডেফিনেটলি ভালোবাসা আছে তোমার প্রতি, ঠিক আছে। ডেভিলের কার্ড এসে এই ব্যক্তি তোমাকে প্রচন্ড রকম ভাবে ভালোবাসে এবং যেটাকে
কেউ কন্ট্রোল করছে। এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, থার্ড পার্টির স্ট্রংগেস্টনেস প্রচুর মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে এবং সেটা কিন্তু থার্ড পার্টি খুব ভালো মতন জানে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি কোনোভাবেই চায় না এই ব্যক্তি তোমার সাথে কোনোভাবে কোনো কন্ট্যাক্ট করুক বা তোমার সাথে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ করুক। যেখানে দাঁড়িয়ে এই থার্ড পার্টি, তোমাদের লাইফে থার্ড পার্টি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, কেউ কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র এগুলোও কিন্তু করেছে। ঠিক আছে, এরম কিন্তু আমি দেখতে পাচ্ছি। কালা জাদু করেছে, কেউ বিশাল মাত্রায় কালা জাদু করেছে, করে তোমার পার্সনকে নিজের কাছে রাখার চেষ্টা করছে বা নিজের কাছে রেখে দিয়েছে। তোমার পার্সন চাইলেই যে তোমার কাছে আসবে এই ধারণাটা বাদ দাও। ঠিক আছে, এই মুহূর্তে তো আমি তার পসিবিলিটিস দেখছি না। তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না, না, তার কিন্তু তোমার পার্সন কিন্তু তোমাকে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। কিন্তু এই থার্ড পার্টির মানে কি বলবো, স্ট্রংগেস্ট পাওয়ারটা না তোমার পার্সনের থেকে অনেকটা বেশি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের ওপর সে হাবি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একরকম ভর করছে এরকম দেখতে পাচ্ছি। এবং এই থার্ড পার্টি কিন্তু অনেক কিছু জানে, কালা জাদু, তন্ত্র মন্ত্র, টুকটাক স্পেল করা এগুলো কিন্তু জানে এবং সে কন্টিনিউ করতে থাকে তোমার পার্সনের ওপর, যাতে তোমার পার্সন কোনোভাবেই তোমার দিকে আসতে না পারে। কিন্তু তোমার পার্সন তোমার প্রতি ভীষণ প্যাশনেট ফিল করে, ভীষণ রকম অ্যাট্রাকশন ফিল করে, অ্যাডিকশন ফিল করে, আমি তোমাদের বলছি ভীষণ রকম। কিন্তু সে না ফেসে গেছে, সে ফেসে গেছে তোমার পার্সন। থার্ড পার্টি আর মানে কি মেন হচ্ছে থার্ড পার্টি তোমার মধ্যে সে ফেসে গেছে। অ্যাকচুয়ালি সে চাইছে তোমার কাছে আসতে, তোমার কাছে আসতে পারছে না, কারণ থার্ড পার্টি তাকে পুরোপুরি একদম নিজের করে রাখার চেষ্টা করছে। থার্ড পার্টির ইন্টেনশন এটাই যে তোমার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে না পারে। সে বুঝতে পেরেছে সে জীবনে একটা রং ডিসিশন নিয়ে ফেলেছে। তোমার পার্সন যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়ে থাকে, তাহলে এটা যে তার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন, সেটা কিন্তু সে ভালোভাবে রিয়েলাইজ করেছে তোমার পার্সন। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু বুঝতে পারছে, তার লেট নাইট থট এটাই যে সে রিয়েলাইজ করছে, সে বুঝতে পারছে সে ভুল করে ফেলেছে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরে ফেলেছে এই থার্ড পার্টিকে চুজ করে। সেটা কিন্তু তোমার পার্সন খুব ভালো করে বুঝতে পারছে। এই থার্ড পার্টির নেচার আমি ভালো দেখছি না। ঠিক আছে, থার্ড পার্টির নেচার আমি কিন্তু ভালো দেখছি না খুব একটা। এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে ছাড়ার পাত্রী নয় বা পাত্র নয়। ঠিক আছে, আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? এইসব কাপসের এনার্জি, তোমার পার্সনের মনে ভীষণ ইমোশন আছে, ইমোশন নেই এটা আমি বলবো না। ঠিক আছে, ইমোশন, কাপস ইমোশনকে ইন্ডিকেট করে। ডেফিনেটলি তোমার পার্সনের মধ্যে ফিলিংস আছে, ইমোশন আছে, ভালোবাসা আছে তোমার প্রতি। ঠিক আছে, অ্যাট্রাকশন, অ্যাডিকশন সমস্তটাই রয়েছে। কিন্তু এত কিছু থাকার পরও না সে অ্যাকশন ওরিয়েন্টেড নয় এই মুহূর্তে। সে এই মুহূর্তে না ঝুলে রয়েছে, রীতিমতন ঝুলে রয়েছে, বুঝে উঠতে পারছে না কি করবে। সে কিন্তু চাইছে, তার মন বিশাল ভাবে চাইছে যে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করতে, করে একটা নিউ বিগিনিং করতে চাইছে। ঠিক আছে, যদি বলো যে করতে চাইছে না, না, ভুল ধারণা। তোমার পার্সন রীতিমতো নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু সে না ঝুলে রয়েছে, এই থার্ড পার্টি সিচুয়েশনে সে ঝুলে রয়েছে। এবং যে কারণেই এই চ্যারিয়টের কার্ডটা এসছে, সে এই সিচুয়েশনটা থেকেই বেরোতে চাইছে। এই যে থার্ড পার্টি তাকে এত চাপ সৃষ্টি করছে, তার ফাইন্যান্সিয়ালি লস হচ্ছে, তার কেরিয়ার ভালো যাচ্ছে না, তার যে এখন কিছুই ভালো যাচ্ছে না, এবং সে তোমার কাছে আসতে যাচ্ছে, তোমার কাছেও আসতে পারছে না, এই সমস্তটা নিয়ে না তার মন মস্তিষ্কে ভীষণ মানে ব্যথা অনুভব হচ্ছে, ভীষণ যন্ত্রণা অনুভব হচ্ছে, যে কারণে সেই সিচুয়েশনটা থেকে সে বেরোতে চাইছে। ঠিক আছে, তা মনের এনার্জি এখানে থার্ড পার্টি বিশাল মাত্রায় তোমার পার্সনের সাথে কি বলবো, তোমার পার্সনকে বিশাল মাত্রায় নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্সনে কিন্তু রীতিমতন ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি চলছে। ঠিক আছে, তোমার পার্সন ভালো নেই, প্রচুর মারাত্মক লেভেলের ঝগড়া অশান্তি চলছে এই থার্ড পার্টির সাথে। আর্গুমেন্ট হচ্ছে, ভীষণ মাত্রায় আর্গুমেন্ট হচ্ছে থার্ড পার্টির সাথে। কারণ এখানে থার্ড পার্টি যে রয়েছে সে কিছুটা সুবিধাবাদী, সুবিধা লোভী। ঠিক আছে, নিজের লোভ, নিজের স্বপ্ন, নিজের শখ আহ্লাদ এগুলো পূরণ করার চেষ্টা করছে তোমার সেই পার্সনকে দিয়ে। এবং তোমার পার্সন সেইগুলো সব পূরণ করতে 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 আজকে এতটাই ফাইন্যান্সিয়াল লসে যাচ্ছে যে তার একদম মানে টাওয়ারের মতন এনার্জি এসে গেছে। ঠিক আছে, মানে পুরোপুরি তার টাকা পয়সার মানে প্রচুর মাত্রা টাকা পয়সা তার খরচা হয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি লস চলছে, তার অর্থনৈতিক ভাবে ভীষণ লস চলছে, লসে যাচ্ছে।
সে বুঝতে পারছে বোকামোর কাজ করে ফেলেছে, যে কারণে আজকে কিন্তু থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ভালো নয়। থার্ড পার্টি জাস্ট তাকে ব্ল্যাক ম্যাজিক করে নিজের কাছে রেখে দিয়েছে। এই যদি বলো যে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক, কারণ থার্ড পার্টির সাথে সম্পর্ক তার একদমই ভালো নয়। থার্ড পার্টির সাথে সম্পর্ক তো ঝগড়া, রীতিমতো ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি চলছে তাদের মধ্যে, ঠিক আছে? ভালো সম্পর্ক না, যে খুব মাখো মাখো সম্পর্ক। হ্যাঁ, একটা টাইমে হয়তো ভালো সম্পর্ক ছিল, যে কারণে তোমার পার্সন বোকামির মতন সেই থার্ড পার্টি চুজ করেছে তোমাদেরকে ছেড়ে। আজকে সে রিয়েলাইজ করছে সে যে ভুল করেছে, বোকামির কাজ করেছে, সেটা কিন্তু তোমার পার্সন রিয়েলাইজ করছে, বিশাল মাত্রায় রিয়েলাইজ করছে। থার্ড পার্টির সাথে রীতিমতন ঝগড়া চলছে, রীতিমতন ঝগড়া চলছে। চলো দেখে নি তোমার কনফেশন অফ সোলমেট থেকে তোমার পার্সন তোমাকে কিছু কনফেস করতে চায় কিনা। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। এই ব্যক্তি কোনো কনফেস করতে চায় আমার ভিউয়ার্সদের। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। এই ব্যক্তি কিছু কনফেস করতে চায় আমার ভিউয়ার্সদের। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। এই ব্যক্তি কিছু কনফেস করতে চায় আমার ভিউয়ার্সদের। কি কনফেস করতে চায়? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কি কনফেস করতে চায় এই ব্যক্তি? হোল্ড মি, protected, changing, illusion। দেখো এই ব্যক্তি না তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে, ঠিক আছে? সেটা নো ডাউট, নো ডাউট তোমার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিল। তোমরা তাকে প্রচুর সাহায্য করেছো, প্রচুর হেল্প করেছো, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছো। যেখানে দাঁড়িয়ে তোমার ব্যক্তি একটা, কি বলবো, একটা ভালোবাসার একটা বলে না, ভালোবাসার একটা ওই গন্ডি বা ভালোবাসার একটা বাউন্ডারিজ এর মধ্যে তোমার ব্যক্তি ছিল, ঠিক আছে? সেইটাই সে আবার না ফিরে পেতে চাইছে, তোমার পার্সন আবার নতুন করে ফিরে পেতে চাইছে। কারণ এই থার্ড পার্টির সাথে থেকে সে বুঝতে পেরেছে থার্ড পার্টি শুধুমাত্র তার ইলিউশন। ইলিউশন হয় না, দেখবে আমরা মাঝে মাঝে ধোকা খেয়ে যাই যে মানে ভালো জিনিস, মানে কাঁচ আর হীরের মধ্যে তফাৎ বুঝতে পারি না, মাঝে মাঝে কাঁচ আর হীরের মধ্যে তফাৎ বুঝতে পারিনি। এই ব্যক্তিও সেটাই করেছে, কোনটা কাঁচ আর কোনটা হিরে সেটা বুঝতে পারেনি। তোমাদেরকে ভেবেছে কাঁচ আর থার্ড পার্টিকে ভেবেছে হিরে, এবং এই ইলিউশনে পড়ে তোমার পার্সন রীতিমতন সেই প্রোটেক্টেড, যে প্রোটেক্টটা তোমরা করে, ভালোবাসার একটা বাউন্ডারি, মানে ভালোবাসা দিয়ে তোমরা সেই ব্যক্তিটিকে না ভালোবাসা দিয়ে জড়িয়ে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে প্রোটেক্ট করে রেখে দিয়েছিলে। সেই প্রোটেকশনটা সে মানে সেই থার্ড পার্টির ইলিউশনে পড়ে সেই প্রোটেকশনটা সে, মানে সেই বাঁধনটা, সেই প্রোটেকশনের বাঁধনটা সে ছিঁড়ে ফেলে দিয়েছিল। এবং তার উপরে দেখা যাচ্ছে থার্ড পার্টি তার সাথে ব্ল্যাক ম্যাজিক করেছে, স্পেল করেছে, টুকটাক করেছে, এবং আরো তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে। সেটা করে আরো তোমাদের সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে এবং তোমাদের মধ্যে আলটিমেটলি ব্রেকআপ হয়ে গেছে। এখন সিচুয়েশন এটাই দাঁড়িয়েছে যে তোমার পার্সন আবার সেই সেই প্রোটেক্টটা, সেই বাউন্ডারিজটা, মানে যেটা তোমাদের মানে একটা যে ভালোবাসার প্রোটেকশন তোমরা তাকে দিয়েছিলে, সেই প্রোটেকশনটা সে আবার ফিরে পেতে চাইছে। সে চাইছে তোমরা তাকে আবার সে আগের মতন ধরে রেখে দাও নিজের কাছে, ঠিক আছে? সেই ভালোবাসা, সেই নিঃস্বার্থ ভালোবাসা সে কিন্তু থার্ড পার্টিতে গিয়ে পায়নি, এবং থার্ড পার্টিতে গিয়েই সে বুঝেছে থার্ড পার্টি তার ইলিউশন, আর কিছুই না, ঠিক আছে? সে বুঝতে পেরেছে যে থার্ড পার্টি শুধু কাঁচ, তাকে আমি হিরে ভেবেছিলাম, হিরে ভেবে ভুল করেছিলাম, এবং যাকে আমি কাঁচ ভেবে দূরে মানে ছড়িয়ে দিয়েছি সেই আসলে আমার হিরে ছিল। এটা সে তোমার পার্সন বুঝতে পেরেছে। এটাই তোমার পার্সনের লেট নাইট থট। সে রিয়েলাইজ করছে, সে তার নিজের ভুলগুলো রিয়েলাইজ করছে যে সে কি অন্যায় করে ফেলেছে, সে কি বোকামির কাজ করে ফেলেছে। তোমার পার্সন নিজেকে চেঞ্জ করবে বা অলরেডি করা শুরু করে দিয়েছে। তোমার পার্সন ডেফিনেটলি নিজেকে চেঞ্জ করে তোমাদের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করবে এবং তোমাদের কাছে আসার চেষ্টা করবে। তার এনার্জি বিশাল মাত্রায় রয়েছে, ঠিক আছে? তোমার পার্সন কিন্তু তোমার কাছে আসতে চাইছে, নিজেকে চেঞ্জ করে তোমাদের কাছে আসতে চাইছে। আই লাভ ইউ। তোমার পার্সন তোমাকে বলতে চাইছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ঠিক আছে? আমি তোমায় প্রমিস করছি যে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলগুলো ক্ষমা করে দাও, ঠিক আছে? এইগুলো কিন্তু সে মনে মনে, নিজের মনে মনেই বলছে যে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে প্রচন্ড রকম ভালোবাসি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি এই কথাটাই তোমাকে বলতে চাই। আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার হয়েই থাকবো সারা জীবন, তোমাকে প্রোটেক্ট করব, তোমাকে কমিটমেন্ট দেবো, ঠিক আছে?
সে রিগ্রেট ফিল করছে। আর কি বলবো বলো, বিশাল মাত্রায় রিগ্রেট ফিল করছে, এটাই তার লেট নাইট থট। তোমাদের বলছি না, সে ভীষণ অনুতপ্ত, তার কাজ, সে যে অন্যায়গুলো করেছে, সেই বোকামির কাজগুলো করেছে, সেগুলো তার জন্য সে রিগ্রেট ফিল করছে। সে এখন নিজেকে হিল করছে। এই যে চেঞ্জিং এর কার্ড এসছে, কোথায় গেল চেঞ্জিং, এই যে চেঞ্জিং এর কার্ড এসছে না, এটার কার্ডটা এটাই, কারণ সে নিজেকে হিল করছে, নিজেকে হিল করছে চেঞ্জের মাধ্যমে, নিজেকে চেঞ্জ মানে নিজেকে হিল করে নিজেকে চেঞ্জ করতে চাইছে, তোমাদের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে সে, ঠিক আছে, যাতে তোমাদের সে যোগ্য হয়ে উঠতে পারে। প্রচন্ড রকম রিগ্রেট ফিল করছে তোমার পার্সন, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে মনে করছে, চাইছে যে তোমরা তাকে আবার সেই প্রোটেকশনটা দাও, সেই ভালোবাসার প্রোটেকশনটা, যে ভালোবাসার প্রোটেকশনটা তোমরা দিয়েছিলে আর তাকে আষ্টে পৃষ্ঠে ভালোবাসায় জড়িয়ে রেখেছিলে, সেটা সে আবার পুনরায় ফিরে পেতে চাইছে। দেখো আমি একটা কথা বলবো, যে এখানে তোমাদের মধ্যে না ব্ল্যাক ম্যাজিকটা ভীষণ মাত্রা আমি দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে যে যদি বলো যে প্রথম থেকেই তোমাদের পার্সন এরকম ছিল, না, এরকম কিন্তু তোমার পার্সন প্রথম থেকে ছিল না। তোমার পার্সনের ওপর স্পেল করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমার পার্সনের ওপর, এবং সেটা তোমাদের ওপরও করা হয়েছে, যে কারণে তোমার পার্সন কিছুটা তার নিজের দোষও, নিজের বোকামির জন্য হয়েছে, আর কিছুটা সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে হয়েছে, তোমার সাথে থেকে দূরে চলে গেছে। কিন্তু এখন না সেই ব্ল্যাক ম্যাজিকটা অনেকটাই কাটতে শুরু করেছে। কি বলতো, এইসব নেগেটিভ জিনিস না একটা একটা টাইম পর্যন্ত তাকে আটকে রাখা যায়, একটা মানুষকে সারা জীবন আটকে রাখা যায় না। তোমার পার্সনের ক্ষেত্রেও এটা হয়েছে, এবং তোমার পার্সন যখন এখন বুঝতে পারছে যে তার উপর কি কি গেছে, এবং সে কি কি করে ফেলেছে, কি কি অন্যায় করে ফেলেছে তোমাদের সাথে, কি কি খারাপ খারাপ কথা বলেছে, তখন না সে আর নিজেকে ধরে রাখতে পারছে না, সে প্রচন্ড কান্নাকাটি করছে, ভীষণ মাত্রায় রিগ্রেট ফিল করছে, অনুতপ্ত, সে তার নিজের কৃতকর্মের জন্য সে ভীষণ রকম অনুতপ্ত ফিল করছে, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিক বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি এখানে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ভাই, তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক হয়েছে তোমাদের ওপর। কি বলবো, তোমার পার্সনের অবস্থা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ভীষণ শোচনীয় অবস্থা, ঠিক আছে। তার যে আমি বলবো যে সে যদি শুধুমাত্র রিলেশনশিপে তা নয়, কিন্তু তার সমস্তটারই কিন্তু তার ভীষণ মানে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমার পার্সন এই মুহূর্তে যাচ্ছে। কি বলতো, ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট না যে করে তার ওপর তো পড়েই, এবং যাদের ওপর করে না তাদের ওপর বিশাল মাত্রায় পড়ে। দেখো তোমার পার্সনকে সে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে, এখানে থার্ড পার্টির ব্ল্যাক ম্যাজিক আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনকে রীতিমতো নিজের কাছে আটকে রেখে দিয়েছে, এবং এখনো পর্যন্ত সে স্পেল করেছে যে সে পার্সন তোমার কাছে না আসতে পারে, ঠিক আছে। এবার যদি তোমরা বলো যে দিদি ব্ল্যাক ম্যাজিক কি করে রিমুভ করব, হ্যাঁ, তো তোমাকে রিমুভের তো আমি দিয়েছি, টোটকা দিয়েছি, যে নুন, আমি এর আগেও বলেছি, আর আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে নুন হাতে নেবে, ঠিক আছে, রক সল্ট হলে আরো ভালো, যদি রক সল্ট না থাকে নর্মাল নুন হাতে নেবে, দু হাতে নেবে, দিয়ে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘোরাবে, ঘুরিয়ে কোনো রানিং যে ওয়াটার আছে, কলের জল, সেটা খুলে হাতটা এভাবে ঘষে নেবে, ঘষে নিয়ে ঘষতে ঘষতে একটা কথাই বলবে, আমার উপর যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেটা যেন আমি আমি সেটা একসেপ্ট করছি না, সেটা তাকে আবার রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে, ব্যাস এটা বলবে। এছাড়া যদি তোমরা কোনো ক্রিস্টাল পড়তে চাও তো পড়তে পারো, এখানে এই যে আমি যেটা পড়ে আছি, এই যে এটাকে বলে সুলেমানি হাকিক রিং, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিমুভাবের রিং। এটা যদি পড়ো, তোমার ব্ল্যাক ম্যাজিক, যে কোনো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র টুকটাক থেকে তোমরা কিন্তু 100% রেহাই পাবে। এটাকে বলে সুলেমানি হাকিক রিং। যদি কেউ নিতে চাও আমাকে বলতে পারো, ঠিক আছে, 1800 এর প্রাইস, কিন্তু ভীষণ এর সাথে প্রচুর স্পেল দেওয়া হয়, সেই স্পেল গুলোকে চ্যান্ট করতে হয়, ঠিক আছে। যদি করতে পারো, তোমাদের লাইফ থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক, অন্ধকার, কেউ যদি কোনো খারাপ নজর দিয়ে থাকে, যাই হোক না কেন, বা ঘরের কোনো সমস্যা, সমস্তটাই কিন্তু মিটে যাওয়ার পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। আমি এটা পড়ে থাকি, সুলেমানি হাকিক রিং বলে এটাকে, ওকে। যদি কেউ নিতে চাও বলতে পারো, ওকে। তো খুব একটা ভালো আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এটা ছিল তোমার আজকে তোমার পার্সনের মানে লেট নাইট থট, ঠিক আছে। আমি খুব একটা ভালো দেখলাম না কিন্তু, ঠিক আছে, ভীষণ রকম নেগেটিভ দেখলাম তোমার পার্সনকে, ভীষণ নেগেটিভ, ডাউন সিচুয়েশন, কোনো কিছুই তার যেন ভালো নেই, এরকম একটা সিচুয়েশন রয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে।
ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।